এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। পুতিন ও ট্রাম্প 7 দিনে যেভাবে দুনিয়া কাঁপিয়ে দিলেন। শীঘ্রই ইসরায়েলের বিরুদ্ধে ট্রু প্রমিস 3 অভিযান, হুঁশিয়ারি ইরানের। সেনা প্রত্যাহারের পরও লেবাননে ইসরায়েলি হামলায় প্রাণহানি। শিয়া ইউক্রেনে শান্তি আলোচনার জন্য তুরস্ক আদর্শ স্থান জানিয়েছেন এরদোয়ান। সীমান্তের কাছে পাকিস্তান সেনাবাহিনীর ব্যাপক অভিযান, নিহত 30। আপনার এই যুদ্ধ শুরু করাই ঠিক হয়নি, জেলেনস্কির উদ্দেশ্যে ট্রাম্প। পুতিন ও ট্রাম্প 7 দিনে যেভাবে দুনিয়া কাঁপিয়ে দিলেন। যুক্তরাষ্ট্রের সাংবাদিক জন রিড যখন 1917 সালে রুশ বিপ্লবের চাক্ষুষ অভিজ্ঞতা নিয়ে লিখতে বসেন, তখন তিনি এর শিরোনাম দেন দুনিয়া কাঁপানো 10 দিন। আর এই বই জগৎবিখ্যাত হয়ে আছে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিনের জন্য 10 দিন ছিল অনেক বেশি। তারা এই সপ্তাহে সবকিছু কাঁপিয়ে দিলেন। এর শুরুটা হয়েছিল 12 ফেব্রুয়ারি পুতিন ও ট্রাম্পের এক ফোনালাপের মাধ্যমে। তাদের উভয়ে বিগত প্রেসিডেন্ট নির্বাচনের প্রতিশ্রুতি ছিল পুনরায় যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সম্পর্ক সচল করা। মিউনিক নিরাপত্তা সম্মেলনের মাধ্যমে এটা আরো এগিয়ে যায়। একই সঙ্গে এই সম্মেলনে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের সম্পর্কে ফাটল দেখা দেয়। সৌদি আরবে রাশিয়া যুক্তরাষ্ট্রের আলোচনা ছিল ট্রাম্প পুতিনের দৌড়ের পরবর্তী গন্তব্য। 3 বছর আগে ইউক্রেনে রাশিয়ার সর্বাত্মক হামলা শুরুর পর এটাই ছিল যুক্তরাষ্ট্র ও রাশিয়ার উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের প্রথম সরাসরি বৈঠক। এটি এমন একটি সপ্তাহ যা যুক্তরাষ্ট্রের প্রথাগত মিত্রদের বড় ঝাঁকুনি দিয়েছে। ট্রাম্পের উদ্বেগের জবাব তৈরি করতে ইউরোপ ও ইউক্রেনের নাভিশ্বাস্য উঠেছে। শীঘ্রই ইসরায়েলের বিরুদ্ধে ট্রু প্রমিস 3 অভিযান, হুঁশিয়ারি ইরানের। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র একজন উচ্চ পদস্থ কর্মকর্তা বলেছেন, ভবিষ্যতে যাতে আর কোনো যুদ্ধ না হয় সেজন্য ইরানকে অবশ্যই যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে। IRGC-র এরোস্পেস ডিভিশনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজি জাদে মঙ্গলবার রাতে টেলিভিশনে সম্প্রচারিত এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন। ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে তৃতীয় প্রতিশোধমূলক সামরিক অভিযান চালানো হবে বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন। গাজা যুদ্ধের সময় ইরান ইসরায়েলের বিরুদ্ধে ট্রু প্রমিস 1 ও 2 নামের 2টি সামরিক অভিযান চালায়। জেনারেল হাজি জাদে এই 2টি অভিযানের কথা উল্লেখ করে বলেন, শীঘ্রই ট্রু প্রমিস 3 অভিযান চালানো হবে। সূত্র পার্স টুডে। সেনা প্রত্যাহারের পর লেবাননে ইসরায়েলি হামলায় প্রাণহানি। দক্ষিণ লেবাননে বুধবার একটি গাড়িতে ইসরায়েলি হামলায় একজন নিহত হয়েছেন। সীমান্ত এলাকার বেশিরভাগ স্থান থেকে ইসরায়েলি সেনাদের প্রত্যাহার করে নেওয়ায় একদিন পরে এই হামলা হলো। লেবাননের সরাসরি গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। এই হামলায় একজন নিহত হয়েছেন উল্লেখ করে লেবাননের সরকারি ন্যাশনাল নিউজ এজেন্সি NNA বলেছে, একটি শত্রু ড্রোন দক্ষিণ সীমান্তের কাছে আইতা আল শাব শহরে একটি গাড়িতে হামলা চালিয়েছে। এর আগে NNA জানিয়েছিল সীমান্তবর্তী ওয়াচানি অঞ্চলে ইসরায়েলি বাহিনীর গুলিতে একজন আহত হয়েছেন। সেখানে স্থানীয় বাসিন্দারা রেস্তোরাঁ ও ক্যাফেগুলো পরিদর্শন করেছিলেন। পাশাপাশি ইসরায়েলি বাহিনী সেবা শহরের কাছে ঘরবাড়ির দিকে স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে গুলি চালিয়েছে বলে জানায় তারা। 2023 সালের অক্টোবর মাসে ইসরায়েলি হামাসের নজিরবিহীন হামলার পর ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে 2 মাসের যুদ্ধ সহ 1 বছরের বেশি সময় ধরে চলা সংঘাত 17 নভেম্বরের যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে স্থগিত হয়। চুক্তি অনুযায়ী ইসরায়েলি সেনারা 60 দিনের মধ্যে দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে এবং লেবাননের সামরিক বাহিনী জাতিসংঘ শান্তিরক্ষীদের সঙ্গে দক্ষিণ সীমান্তে মোতায়েন হবে। পরে এই সময়সীমা 18 ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়। পাশাপাশি চুক্তির আওতায় হিজবুল্লাহকে সীমান্ত থেকে প্রায় 30 কিলোমিটার দূরে লিতানি নদীর উত্তরে সরে যেতে হবে এবং দক্ষিণ লেবাননে তাদের সামরিক স্থাপনাগুলো ভেঙে ফেলতে হবে।
রাশিয়া ইউক্রেন শান্তি আলোচনার জন্য তুরস্ক আদর্শ স্থান জানিয়েছেন এরদোয়ান। মস্কো এবং কিয়েভের মধ্যে 3 বছর ধরে চলমান যুদ্ধের অবসান ঘটাতে রাশিয়া, যুক্তরাষ্ট্র এবং ইউক্রেনের মধ্যে সম্ভাব্য আসন্ন বৈঠকের জন্য তুরস্ক একটি আদর্শ স্থান হতে পারে বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান। মঙ্গলবার তুরস্কের রাজধানী আঙ্কারায় সফররত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। এরদোয়ান বলেন, আঙ্কারার দৃষ্টিতে ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব অপরিহার্য। তিনি জোর দিয়ে বলেন, আঙ্কারা স্থায়ী শান্তি আলোচনা প্রক্রিয়াকে সফল করতে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত। তিনি আরো বলেন, যুদ্ধ যা অনেক নিরপরাধ মৃত্যু ও বিশাল ধ্বংসযজ্ঞের কারণ হয়েছে, এখনই শেষ হওয়া উচিত। একটি ন্যায়সঙ্গত শান্তি সম্ভব করার জন্য আমরা যে দেশগুলোকে শক্তিশালী বলে জানি, শান্তির পক্ষে তাদের মনোভাব প্রদর্শন করতে হবে। এরদোয়ান উল্লেখ করেন, আমরা 2022 সালের মার্চে ইস্তাম্বুলে 2 দেশের রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সরাসরি আলোচনার আয়োজন করেছিলাম। কমপক্ষের সঙ্গে আমাদের যোগাযোগের ফলে আমরা কৃষ্ণ সাগর শস্য চুক্তির উদ্যোগ নিয়েছিলাম। সীমান্তের কাছে পাকিস্তান সেনাবাহিনীর ব্যাপক অভিযান, নিহত 30। আফগানিস্তানের সীমান্তবর্তী দক্ষিণ ওয়াজিরিস্তানে 30 জন সশস্ত্র ব্যক্তিকে হত্যা করেছে। গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে আফগানিস্তানের সীমান্ত সংলগ্ন গোলাযোগপূর্ণ অঞ্চলে সামরিক বাহিনী এই অভিযান চালায়। মঙ্গলবার পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে, যেখানে উভয় দেশেই সশস্ত্র যোদ্ধারা সক্রিয়, আইন শৃঙ্খলাহীন এই অঞ্চলটি দীর্ঘদিন ধরে ইসলামপন্থী জঙ্গিদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে পরিচিত এবং সেখানে স্বাধীন সাংবাদিক এবং মানবাধিকার গোষ্ঠীগুলোর প্রবেশ অধিকার নেই, যার ফলে স্বাধীনভাবে কোনো তথ্য যাচাই করা কঠিন। সরকার উৎখাত করে কঠোর শরিয়াহ চালিত ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে সশস্ত্র যোদ্ধারা প্রতিষ্ঠানের রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। সেনাবাহিনী তাদের বিবৃতিতে সশস্ত্র যোদ্ধা এবং তার কোন কোন দলের সঙ্গে যুক্ত হতে পারে সেই সম্পর্কে আরো বিস্তারিত জানায়নি। 2022 সালের শেষের দিকে সরকারের সঙ্গে যুদ্ধবিরতি বাতিল করার পর থেকে জঙ্গিরা তাদের আক্রমণ তীব্র করেছে। আপনার এই যুদ্ধ শুরু করাই ঠিক হয়নি। চলতি মাসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের সম্ভাবনা আছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন। রাশিয়ার ইউক্রেনে হামলার জন্য জেলেনস্কিকেই দায়ী করেছেন ট্রাম্প। গতকাল মঙ্গলবার রিয়াদে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কর্মকর্তাদের বৈঠকের পর ফ্লোরিডা অঙ্গরাজ্যের পাম বিচে নিজের মালিকানাধীন মার লাগো রিপোর্টে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এসব কথা বলেন। 2 দেশের কর্মকর্তারা এই বৈঠকে অন্যান্য বিষয়ের পাশাপাশি ইউক্রেন যুদ্ধ কিভাবে শেষ করা যায় তা নিয়ে আলোচনা করেন। এই বৈঠকে ইউক্রেনকে অংশ নিতে দেওয়া হয়নি কিয়েভের এই অভিযোগ অস্বীকার করেছেন ট্রাম্প। ট্রাম্প বলেন, আমি মনে করি আমার এই যুদ্ধ শেষ করার ক্ষমতা আছে। আমার মনে হয় যুদ্ধ শেষ করার সংক্রান্ত আলোচনা ভালোভাবে এগোচ্ছে, কিন্তু আমি আজ ইউক্রেনের নেতাদের বলতে শুনেছি, আমাদের আমন্ত্রণ জানানো হয়নি।